আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো নোটোরিয়াস। চলুন বিষয়টা সহজে বুঝি। ধরুন একটা স্কুলে দুজন ছাত্র আছে, দুজনই খুব পরিচিত। আমাদের গল্পের প্রথম জনকে দেখে নি, ওর নাম রাজু। রাজু কিন্তু মোটেও শান্তশিষ্ট না। সে ক্লাসে সবসময়ই গণ্ডগোল করে, সবাইকে বিরক্ত করে। শুধু তাই না, সে মাঝে মাঝে অন্যদের পেন্সিলও না বলে নিয়ে নেয়। আর এসব করতে করতে স্কুলের ছাত্র শিক্ষক সবাই ওকে এক নামে চিনে ফেলে। তো ও তো পরিচিত হলো, কিন্তু আচ্ছা, এটা কি কোনো ভালো কারণে? একদমই না। এই রকম খারাপ কারণে পরিচিত হওয়াকে ইংরেজিতে বলে নোটোরিয়াস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নোটোরিয়াস মানে হলো খারাপ কোনো কারণে পরিচিত হওয়া। চলুন এবার ফেমাস শব্দের সাথে এর পার্থক্যটা দেখি। এই হলো মিনা। রাজুর মতো মিনাও কিন্তু স্কুলে বেশ পরিচিত, সবাই ওকে চেনে। কিন্তু ওকে সবাই চেনে ভালো ছাত্রী হিসেবে, আর ও সবাইকে খুব সাহায্য করে। তাহলে মিনাকে তো আর নোটোরিয়াস বলা যাবে না, ও হলো ফেমাস। এটাই হলো আসল পার্থক্য। ফেমাস মানে ভালো কারণে পরিচিত, আর নোটোরিয়াস মানে খারাপ কারণে। চলুন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যেমন কোম্পানিটা তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করার জন্য নোটোরিয়াস হয়ে গিয়েছিল। এখানে বলা হচ্ছে হ্যাকারটি তার খারাপ বেআইনি কাজের জন্য নোটোরিয়াস বা কুখ্যাত ছিল। এই রাজনীতিবিদের নোটোরিয়াস কর্মকাণ্ডের জন্যই কিন্তু তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন। সহজ কথায় মনে রাখতে গেলে নোটোরিয়াস মানে হল বদনাম বা ব্যাড ফেম। তাহলে সবাই মিলে আরেকবার মনে করি, নোটোরিয়াস মানে খারাপ কারণে পরিচিত। এবার একটু ভাবুন তো, পরিচিত কোনো নোটোরিয়াস ব্যক্তি বা জায়গার কথা কি মনে পড়ছে?